এখন কিন্তু আমি আছি এই যে ডান দিকে যাব, এখন ওই কেটিএম শোরুম যাব। ব্যাপারটা হচ্ছে যে আগে বহরমপুর আসতে কিন্তু প্রচন্ড ভয় লাগতো এই কারণে যে পুলিশে ধরবে অথবা কোনো কিছু করবে বা হ্যারাসমেন্ট করবে। চলো ডান দিকে চলো, ডান দিকে চলো। তো ব্যাপারটা হচ্ছে যে এখন কিন্তু কোনো ভয় লাগে না, এখন নিজের গাড়ি হয়ে গেছে, এখন নিজের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিয়েছি। তো এই জায়গাটা আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহরমপুরের যে মোড়। এই মোড়ে কিন্তু প্রচণ্ড পুলিশে গাড়ি ধরতো। এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে 1 নম্বর, মানে 4 চাকা 2 চাকা দুটোই লাইসেন্স আমি করে নিয়েছি অলরেডি, আমি দুটোতেই ফার্স্ট। আর ব্যাপারটা হচ্ছে যে এখন ড্রাইভিং লাইসেন্স আছে, নিজস্ব গাড়ি আছে, সেই কারণে আর পুলিশে ধরে না ভাই। তাই বলবো যিনাদের ড্রাইভিং লাইসেন্স এবং কিছু নেই আস্তে আস্তে চলো তো। আর তেনারা কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং সব কাগজপাতি কিন্তু ওকে করে রাখবে। আর পেছনে দেখতে পাচ্ছ এখানে যে টোটাল মোটিফাই স্টিকারের দোকান, মোটরসাইকেলের যাবতীয় পার্টস কিন্তু এখানে পেয়ে যাবে। আমি ইনাদেরকে প্রমোট করছি না, ব্যাপারটা হচ্ছে যেনাদের দরকার তিনারা আসবেন, এখানে পেয়ে যাবেন। বহরমপুর যে ডোমকল রোডেই কিন্তু এগুলি পেয়ে যাবে। আর আরেকটা বিষয়, সে বিষয় হচ্ছে যে আমার গাড়িটা কিন্তু খারাপ হয়ে গেছে, কেটিএম 200 যে গাড়িটা, সেই গাড়িটাকে কিন্তু আমি এখন নিতে যাচ্ছি। তো সামনেই কিন্তু কেটিএম শোরুমটা আছে, তো আপনাদেরকে গাড়িটা নিয়ে আমি দেখাবো। গাড়িতে কিছু কাজ ছিল, গাড়িটা প্রচন্ড বারবার খারাপ হয়ে যাচ্ছিল গাড়িটা। তো কেটিএম গাড়ি কিন্তু মেনটেন্স খরচা প্রচুর বেশি। যিনারা বলে না যে গাড়ি কেটিএম, যেনাদের স্বপ্ন খালি পূরণ করতে গেলেই কিন্তু খালি গাড়িটা কিনলে হবে না। আমরা ডান দিকে যাব। ব্যাপারটা হচ্ছে যে চলে এসেছি কেটিএম চালানোর জন্য, কিন্তু পকেটে পয়সা রাখার দরকার আছে, প্রচুর টাকার প্রয়োজন। তো ফাইনালি আমরা কিন্তু এই যে কেটিএম শোরুমে কিন্তু এখন চলে এসেছি। কেটিএম শোরুমে কিন্তু আমরা এন্ট্রি করবো, হ্যাঁ সোজা যাবো। তো সিকিউরিটি কাকা বলছে গাড়িটা বাইরে পার্কিং করতে হবে, এখানে যে গাড়ি ওই হয় সার্ভিসিং হবে সেই গাড়িটাই ভিতরে এন্ট্রি হবে। কাকা যে গাড়িটা সার্ভিসিং হবে সেই গাড়িটা এন্ট্রি হবে, তাই না? আচ্ছা, ওই সামনে লাগিয়ে দাও। তো অলরেডি কিন্তু আমি ভিতরে চলে এসেছি, কেটিএম শোরুমে চলে এসেছি এখন। আমাদের ইয়াসিনদার গাড়ি পার্কিং, এখানে কিন্তু নট অ্যালাউ না। 3640 লাই 0861, আমার গাড়ির নাম্বার হচ্ছে 0861। তো আমরা চলে এসেছি, আমাদের গাড়িটা আজকে মনে হয় হয়ে গেছে কাজ, সাকসেসফুলি কাজ হয়ে গেছে। দেখবো ভিতরে গিয়ে। গাড়িটা প্রচুর আমাদেরকে ডিস্টার্ব করলো। আমাদের যে গ্যাংটকের ট্যুর, সেই ট্যুরটা কিন্তু বাদ হয়ে গেল। কত কষ্ট করে গাড়ির কাগজপাতি ঠিক করে কিন্তু হলো না যাওয়া। তো নসিবে যে কোনো জিনিস যদি না থাকে কোনো রকম ভাব হবে না। তো ব্যাপারটা হচ্ছে চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু হলো না। আমার বন্ধুরা চলে গেছে, ওনারা নর্থ সিকিম যাবে, গ্যাংটক নর্থ সিকিম 2-3 জায়গায় ওনারা ঘুরে কিন্তু আসবে। তো ওনারা আমাকে যে ফটোটা ওখান থেকে পাঠাচ্ছে, খুব আফসোস লাগছে। গাড়িতে দিল না নিজেদের, মানে গাড়িটা ধোকা দিয়ে দিল আমাকে কিন্তু। তো আমার এই যে গাড়ি দেখতে পাচ্ছ, গাড়িটা দেখে কিন্তু আমার রাগও লাগছে এবং মনে হচ্ছে যে না, ধোকা দিয়েছে। না এলে সবসময় তো গাড়িতেই চাপি, তার কিছুদিন রেস্ট দরকার ছিল গাড়িটার। তাই গাড়িটা কিন্তু কাজ হচ্ছে বা হয়ে গেছে কাজ মনে হয় সম্ভবত। আমি এখনো গাড়িটা চেক করিনি, তবে দেখা যাক। নেক্সট প্ল্যান আছে আমার বাইরে কোথাও যাওয়া বলতে, আপনার ওই ইয়েতে যাব, নর্থ সিকিম। কিন্তু আমি যাবই, আমি একা হলেও কিন্তু যাব। মানে বন্ধুরা চলে গেছে ঠিক আছে, কিন্তু আমি একা হলেও যাব। তো আমি এই ছোট্ট যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই কারণে যেতে পারিনি আমি নর্থ সিকিম, খালি এইটার কারণেই। যেদিন আমি বের হব ঠিক আধ ঘন্টা আগে কিন্তু আমার গাড়ি খারাপ হয়ে যায়, এই জিনিসটার ফলে আমি যেতে পারি না অত দূর। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু গাড়িতে ধোকা দিয়ে দেয়।